ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি কইরেন না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল মুসলমান হয়ে গেছে। বেলালের মাঝে পরিবর্তন দেখা দিয়েছে। মুসলমানের লেবাসে চেহারার পরিবর্তন আছে না নাই? মুসলমানের গালে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি ইসলামিক লেবাস। কথা কোন ঠিক না বেঠি? মুখে মিথ্যা কথা আর মুনাফিকি নাকি? কথা বলেন। উমাইয়া দেখি দেখি প্রশ্ন করল, বেলাল তোমার কাছে জানতে চাই, বলো তুমি কি মুসলমান হয়ে গেছো? বেলাল ডেকে ডেকে বলে, উমাইয়া মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হে বেলাল, এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও। কালিমা ছাড়তে পারবো না, তোমাকে প্রহার করা হবে, দৈনিক বেতের আঘাত, চাবুকের আঘাত। তোমাকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে শোয়া রাখা হবে, বুকের মধ্যে পাথরের চাপা দেওয়া হবে। বেলাল একটা ডাক দিয়ে কয়, মুনিব, উমাইয়া যত ভয় দেখান না কেন, বেলালের গর্দান যেতে পারে, তবু বেলাল কালিমা ছাড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, আমি ছাড়তে পারবো না। এমনিতে বেলালের উপর অতর্কিত হামলা। পরের দিন সকাল বেলা বেলালকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে বেঁধে শোয়াইয়া রাখা হয়েছে। বেলালকে চাবুকের আঘাত মারা শুরু করেছে। উত্তপ্ত রৌদ্রের, প্রখর রৌদ্রের, দুপুর রৌদ্রের মধ্যে বেলালকে শোয়া রাখা হয়েছে। বেলাল এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও। বেলাল মুখে অন্য কোনো আওয়াজ নাই, শুধু একটাই শব্দ, আহাদ আহাদ আহাদ। চিৎকার করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন না আমিন। আর একটু জোরে জোরে কন্যা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার। সবাই বলেন না, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ও ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বেলালের উপর এমন নির্যাতন, এত জুলুম সহ্য করার মতো নয়। আহা, বেলাল জবানে আহাদ 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 শব্দ উচ্চারণ করে, যার কারণে উমাইয়া হুকুম করেছে গরম লোহার শলা পেরাক গরম করে হযরতে বেলালের জিহ্বাটা যেন ছিদ্র করে দেওয়া হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। টাটকা গরম লাল টকটকা লোহার গরম শলা বেলালের জিহ্বার মধ্যে ঢুকিয়ে, জিহ্বার এই পাশ দিয়ে ঢুকাইয়া অপর পাশ দিয়ে বের করে ফেলেছে। তবু বেলাল আহাদ 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 শব্দ উচ্চারণ করে সুবহানাল্লাহ কর। নবীজির কাছে খবর গিয়েছে, নবী গো, বেলালের কষ্ট সহ্য হয় না গো নবী, দৈনিক বেলালের উপর এমন জুলুম করা হয়। হুজুর,
উত্তপ্ত রৌদ্রের মধ্যে শোয়াইয়া বেলালকে চাবুকের আঘাত মারা হয়। বেলালের বুকের উপর পাথর চাপা দিয়ে সারাদিন এত কষ্ট দেওয়া হয়। নবী আমার কান্দে, ডেকে ডেকে বলে, আবু বকর, জি হুজুর, পারবানি তুমি বেলালকে উমাইয়া থেকে ছাড়াইয়া আনতে? বেলাল একটা ডাক দিয়া কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনের বিনিময় হলো বেলালকে আমি উমাইয়া থেকে মুক্তি করে আনবো। নবীজির হুকুম পাইয়া হযরতে আবু বকর সিদ্দিক একটা দৌড় দিছে রে উমাইয়ার কাছে, যাইয়া বলে, উমাইয়া, কিসের বিনিময় বেলালকে তুমি মুক্তি করে দিবে? কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি করে দিবে? উমাইয়া ডেকে ডেকে বলে, আবু বকর, এই কালো কুৎসি মানুষটার আবার দাম আছে নাকি? তোমার কাছে দাম না থাকতে পারে, ইমানের কারণে, নবীর মোহাব্বতের কারণে আল্লাহর কাছে এবং মদিনাওয়ালার কাছে তার দাম আছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ, ইমানদারের কি দাম? নবী আমার বলে, ইদা তাওয়াদ্দাআল আব্দুল মুসলিমি আউল মুমিন, একজন মুমিনের কেমন দাম, মুসলমানের কেমন দাম? ফাকাসালা ওয়াজহাহু, সে যখন নামাজের ওযু করার জন্য মুখের মধ্যে পানি দেয়, আমার বন্ধুরা, আমার বাবারা, খরাজা মিন ওয়াজহিহি, তার চেহারা থেকে কুল্লু খাতিয়াতিন, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হোক সে কালো, হোক সে কুৎসি, ইমান ওয়ালার দাম যে এত বেশি আল্লাহর কাছে, সুবহানাল্লাহ কন্যা। নাজারা বিআইনাইহি, তার চোখের মধ্যে যখন ওযুর পানি লাগে রে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মাআল মা, সমস্ত চোখের মধ্যে ওযুর পানি লাগার সাথে সাথে আল্লাহ পাক তার চোখের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানের অধিকারী! নয় 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 টাকার কাছে বিক্রি হয় না। আমার দেশের কিছু নামদারি মুসলমানেরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? নামে মুসলমান, কামে শয়তান। কথা কন ঠিক না বেঠিক? হযরতে আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলে, উমাইয়া 400 দিরহাম দিব রে, বেলালকে মুক্তি করে দাও। 400 দিরহামের কথা শুনে উমাইয়া আশ্চর্য হয়ে গেছে। যার 1 পয়সাও দাম নাই, তার বিনিময়ে 400 দিরহাম দিবে, ভালোই তো হলো। যাও বেলালকে নিয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে নিয়ে গেছে। নবী আমার বেলালের শরীরের মধ্যে ফুসকা পড়ে গেছে দেখে দেখে নবী কান্দে। বেলালের জিহ্বাটা ছিদ্র, নবী কান্দে রে। হযরতে বেলালের পুরা শরীরের মধ্যে চাবুকের আঘাত, নবী কান্দে। আয় বেলাল, আমি নবীর বুকের মধ্যে আয়। নবী বুকের মধ্যে জড়াইয়া কান্দে, ডেকে বলে, বেলাল, আজ থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, আযান দেয়। বেলালের আযানে সুবহে সাদেক হয়, বেলালের আযানে ফজরের ওয়াক্ত হয়। বন্ধুরি, বেলাল আযান দেয়, আশহাদু বলতে পারে না। উমাইয়া বেলালের জিহ্বাটা ছিদ্র করে দেওয়ার কারণে আশহাদু না বলে আসাদু বলে। কাফেরেরা বলে মুহাম্মদ নিজেও একটা মূর্খ, মসজিদে নববীর মুয়াজ্জিনে রেখেছে মূর্খ। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ।
আমার দেশের বড় বড় মস্ত বড় হুজুরেরা মিম্বারে বসে বসে ওয়াজের ময়দানে স্টেজ কাঁপানো ওয়াজ করে, নবী মূর্খ, অক্ষর জ্ঞান নাই, জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী কয় না, বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর, আর ওই শহরের দরজা হযরতে আলী। সুবহানাল্লাহ কোন, আর জোরে শুরু করুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমার নবীর কান ভারী করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। কাফের মুশরিকেরা এমন ভাবে বলাবলি করা শুরু করেছে, রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায়, হুজুর নতুন মুয়াজ্জিন রাখার ব্যবস্থা করেন। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মুয়াজ্জিন রাখার ব্যবস্থা করার জন্য বলেছে। নতুন মুয়াজ্জিন রেখেছে। বেলালকে ডাক দিলেন, বেলাল, ও বেলাল। জি হুজুর, জি হুজুর। বেলাল, আজ ফজরের নামাজ থেকে তুমি বেলাল আযান দিতে পারবে না। বেলাল একটা উল্টো প্রশ্ন করলেন, না কেন? আপনি আমাকে নিষেধ করলেন, নবীর সাথে বেয়াদবি করা চলবে না। যদিও আমার দেশের মুলুবীরা নবীর সাথে বেয়াদবি করে। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ। বেলাল হুজরাখানায় যাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া বেলাল কান্দে, আল্লাহ আমার কি অপরাধ, উমাইয়া আমার জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে, যার কারণে গো আমি আসাদু বলতে পারি না, আমার মুখে আসাদু চলে আসে। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? মুয়াজ্জিন আযান দিয়েছে, সুন্দর কণ্ঠ, উচ্চারণ অনেক সুন্দর, মাখরাজ সহকারী উচ্চারণ, সবাই খুশি। ফজরের নামাজের জন্য মুসল্লিরা মসজিদের মধ্যে আসতেছে আসতেছে আসতেছে। বন্ধুরা আমার, আজান হয়েছে কিন্তু সুবহে সাদেক হয় না, ফজরের ওয়াক্ত হয় না। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন না আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে জিবরাইল আসলো, এসে নবীজিকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর জানতে চাই গো নবী, আল্লাহ পাঠাইছে কেন রে জিবরাইল? হুজুর আল্লাহ জিজ্ঞাসা করেছে আজকে কি মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের ওয়াক্ত আজান হয় না? সুবহানাল্লাহ কোন, কেন? আজান তো হয়েছে। হুজুর কই আজান হয়েছে? আজান যখন হয় বেলালের কণ্ঠে, আমি জিবরাইল সহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা মসজিদে বাইতুল মামুরের মধ্যে ফজরের নামাজের জন্য আমরা প্রিপারেশন নেই। সুবহানাল্লাহ। আজকে আমরা আজান শুনতে পাই নাই। নবী গো আজান তো শুনতে পাই নাই। আমার নবী খুশি, নবী জানে কি জানে না? সবাই বলেন নবী জানে কি জানে না? নবী আমার দেখি বলে, কেন জিবরাইল? নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, সুন্দর কণ্ঠ, অনেক শুদ্ধ উচ্চারণ। জিবরাইল দেখি দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সুন্দর হোক না কেন, যত মাখরাজের উচ্চারণ হোক না কেন, যদি অন্তরে ঈমান না থাকে আল্লাহ কোরআন তেলাওয়াত কবুল করবে না। নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেললেও নামাজ আল্লাহ কবুল করবে না, অন্তরের মধ্যে ঈমান না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে আজান দেয়, এই আজান অন্তর থেকে দেয়,
মোহাব্বতে ঈমানের সহিত আজান দেয়, কথা কোন ঠিক না বেঠি? হুজুর বেলাল যদি আজান না দেয় গো নবী, সূর্য উঠবে না, সুবহে সাদেক হবে না, সূর্য উঠবে না। বেলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত সূর্য দেখা যাবে না। নবী দেখি দেখি কয়, বেলাল তুমি কোথায়? আসরে বেলাল, আজান দাও, আজান দাও, তোমার আজানের জন্য স্বয়ং আমার আল্লাহ অপেক্ষমান। বেলাল আজান দিচ্ছে, নবীর নাম যখন উচ্চারণ করে আমার নবীজির দিকে বেলাল আঙ্গুল দিয়া ইশারা দিয়ে দেখাইয়া দেয়। আবু বকর সিদ্দিক পড়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তিনি সুমা খায় চোখের মধ্যে লাগায়। দ্বিতীয়বার যখন আজানের মধ্যে নবীর নাম উচ্চারণ করেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি বিসসামিঈ ওয়াল বাসার। তিনি চুমা খাইয়া চোখের মধ্যে লাগায়, আমার দেশের ওহাবিরা খুঁজে পায় না। মাকাসিদুল হাসান নামক কিতাবের মধ্যে হাদিসটা এসেছে, আল্লামা ইমাম সাকাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা লিখেছে, সংকলন করেছেন। আজান যখন শেষ, নবী ডেকে ডেকে কয়, আবু বকর তুমি, আমি নবীর নাম শুনে চুমা খাইলাম, কোথায় পেয়েছ? ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বতে আমি চুমা খাই। আমার দয়াল নবী ডেকে ডেকে বলে, আবু বকর রে, ও আবু বকর, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। তোমার মতো কোন উম্মত যদি আমি নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে চুমা খায়া চোখের মধ্যে লাগায়, ওই উম্মতকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই এমন মুহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুর আগে ডেকে বলেছে, ওমর ভাই, ও আলী, জি আমি আবু বকর সিদ্দিক যেদিন মারা যাব, মরতে হবে কি হবে না? সবাই বলেন, আওয়াজের নমুনাকে, আপনারা কি মরবেন না? কিরে বাবা মরবেন না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৌত থেকে কোথায় পালাবেন, কোথায় যাবেন? যেখানে যান মৌত আপনাকে ছাড়বে না, মরতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলেন, মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আহা, আরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি বলেন, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আরে 40 দিনের আগে ভাই মৌতের নিশানি, বলেন না, 40 দিন পূর্বে বাইরে মৌতের নিশানি। যেই জায়গায় মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না রে আমার মরণের কতদিন বাকি, আমার মরণের
দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণে আলী ওমর জি আবু বকর বলেন আলী বললেন হযরত ওমর বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে আমি যেদিন মরে যাই আলী ওমর তোমাদের প্রতি আমার একটা ওয়াদা রাখতে হবে। কি ওয়াদা ভাই আবু বকর? আরে ওমর আলী আমার মৃত্যুর পর আমাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করবা। আপনাদের এখানে জানাজার নামাজের পর দোয়া আছে না নাই? ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। নবীর হাদিস, আমার জানাজার পরে তোমরা দোয়া করে আমার লাশটাকে আমার নবীজি রওজায়ে আকদাসের গেটের সামনে নিয়ে যাই। আল্লাহু আকবার বলে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা মুর্শিদের প্রেমের ডুরি মনরে বান্দনা শয়নে স্বপ্নে দেখবা মদিনা। আল্লাহ وعلى آل سيد আল্লাহ দিত পাখায় আমায় বানাইয়া। সবাই একটু হৃদয় দিয়ে মোহাব্বতে বলেন না, আল্লাহ যদি দিত মোরে বানাইয়া উইরা যাইয়া করতাম সালাম রওয়াজা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ও বন্ধুরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন ওফাত হয়েছে ওনাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করে সাহাবায়ে কেরাম হযরতে আলী হযরতে ওমর সাহাবীদেরকে নিয়া সরাসরি আমার নবীজি রওজা মোবারকের গেটের সামনে নিয়া হযরতে আবু বকর সিদ্দিকের খাটটা রেখে দিছে। আল্লাহু আকবার গণ। প্রতিশ্রুতি অনুসারে আমার নবীকে ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানি আপনি বলেছেন হাইয়ুন ফি রাউজাতিহি শরীফা ফি মদিনাতিল মুনাওয়ারা। আপনি নবী রওজার মধ্যে হায়াতুন নবী। সুবহানাল্লাহ কোন আর জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার আবু বকরকে এনেছি গো নবী, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আবু বকর সিদ্দিককে দাফন করে দিব। আর যদি অনুমতি না দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাব ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতুল বাকিতে দাফন দেওয়ার জন্য। নাই নাই নাই, কোনো শব্দ নাই।
নবীজির রওজা থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত তাড়াতাড়ি আপনি আবু বকর সিদ্দিককে ভুলে গেছেন গো নবী? যে আবু বকর সিদ্দিক হেরা গুহার মধ্যে গর্তগুলো নিজের কাঁধে রুমাল দিয়া ছিঁড়ে 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 ছিঁড়ে, যে আবু বকর সিদ্দিক গর্তর মুখগুলো বন্ধ করে সর্বশেষ, হুজুর কাপড় শেষ হয়ে গেছে, একটা গর্ত বাকি আছে, এই গর্তের মধ্যে বিষাক্ত বিষধর সাপ বের হইয়া নবীজিকে যদি দংশন করে, আবু বকর সিদ্দিক নিজের পাও দিয়া ধাক্কা দিয়া সেই গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। বিষাক্ত সাপ গর্ত থেকে বের হইতে পারে না। আবু বকর সিদ্দিক এমন ভাবে সবল মারতে শুরু করেছে, বিষাক্ত সাপে বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীরটা কালো হয়ে গেছে। নবীকে ডাকে না, শুধু চোখ দিয়ে বিষের যন্ত্রণায় টপ টপ করে চোখের পানি পড়তেছে আমার নবীজির চেহারা মোবারকের উপর। নবী আমার চক্ষু মেলে ডেকে বলে, আবু বকর কান্দো কেন? নবী জানে কি জানে না? সবাই বলেন নবী গায়েবের খবর জানে কি জানে না? সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলে, আমার ইলমে গায়েব আমি কাউকে দান করি না, শুধুমাত্র আমার মনোনীত পছন্দনীয় রাসূল যারা, তাদেরকে আমি ইলমে গায়েব দান করেছি। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। যাবে কেউ যাবে রে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে বেসু বাজারে কাপড়ের কাপড় আনার জন্য। আওয়াজ করে
করে কোন ঠিক না বেঠি এমন একটি করে চলে যেতে হবে ওই ঘরে থেকে তাকে দেখলাম নাই 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 কোনো দরজা নাই রে কোনো জানালা নাই একটা ছিদ্র থাকবে আল্লাহু আকবার বলেন আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবী ইয়া রাসূলুল্লাহ বলেন সাহাবীদেরকে একে 10 জনকে জান্নাতি ঘোষণা করেছে তুমি জান্নাতি আবু বকর তুমি জান্নাতি ওমর তুমি জান্নাতি ওসমান তুমি জান্নাতি আলী তুমি জান্নাতি জান্নাতি ঘোষণা করার পরেও সাহাবীরা এক ওয়াক্ত নামাজ কাজা করত না ও বন্ধুরে আমার আজকে আমাদের অবস্থা এমন দেখা যায় আমরা কবর দেখলে ভয় পাই না কবরের পাশ দিয়া যাই পকেটে মোবাইলে হিন্দি গান চলে বাম হাতে সিগারেট থাকে কথা কোন ঠিক না বেঠিক আহা বন্ধুরে ও আমার বাবারা নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জলিল কদর সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা নবীজির মাথা কাটতে যাইয়া আমার নবীর সুন্দর চেহারা দেখে হযরত ওমর ফারুক নবীর কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এত সুন্দর চেহারা আর দেরি কইলেন না গো নবী আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আওয়াজ করে কন্না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ আয়ে নসিমে কুয়ে মুহাম্মদ আয়ে নসিমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম किसने लगा दिल रूए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम चिৎকার করে কন্না ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক তিনি জলিল কদর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন তিনিও জান্নাতি নবীজির দুই কন্যাকে বিবাহ করার কারণে তার নামের উপাধি হয়েছে জিন্নুরাইন জোরে সুরে কন্না সুবহানাল্লাহ একদিন তিনি কবরের পাশ দিয়া যাচ্ছে কবরস্থানের পাশ দিয়া যাচ্ছে ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু উসমান জিন্নুরাইন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কবরের পাশে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছে রে নবীর সাহাবী যিনি নবীর দুই কন্যাকে বিবাহ করে জিন্নুরাইন উপাধি পেয়েছে সুবহানাল্লাহ কোন ইসলাম ধর্ম গ্রহণ করে জীবনের সম্পদগুলো অর্জিত সম্পদ নবীর কদমে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে হযরত উসমান জিন্নুরাইন কবর দেখার সাথে সাথে ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু কবর দেখে তিনি কান্না শুরু করেছে আল্লাহু আকবার আর একটু জোরে কন্না আল্লাহু কবর দেখে কান্দে রে উসমান জিন্নুরাইন কবর দেখে এমন ভাবে কান্না শুরু করেছে সাহাবায়ে কেরাম বলে আমরা তাকিয়ে দেখলাম
ওসমান জিন্নুরাইন কবর দেখে কানতে কানতে তার দাড়ি দিয়ে চোখের পানি দিয়া দাড়ি ভিজিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করল, ও ওসমান ভাই, আপনি কবর দেখলে কেন কাঁদেন? আপনি তো জান্নাতি, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? অর্থাৎ কি মিন হাদা, এই কবর দেখে আপনি কাঁদার কারণ কি? ওসমান জিন্নুরাইন একটা ডাক দিয়া কয়, সাহাবীরা, এই কবর দেখে আমি কেন কাঁদি রে? কারণ আমার রাহমাতুল লিল আলামিনের নবুয়তের জবানে বলেছে, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। চিৎকার করে একবার বলবেন নাকি আল্লাহু আকবার? আর জোরে সুরে কন্না আল্লাহু আকবার। এবার সকলে ঈমানি স্লোগান দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না, ইয়া হাবিবাল্লাহ। হুজুর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর। ওই নবীজি বলেছে আখিরাতের প্রথম স্টেশন হবে কবর। হাসর নসর মিজান ফুলসিরাত যত স্টেশন হয়, সব স্টেশনের পূর্বে সর্বপ্রথম স্টেশন হবে কবর। ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? সবাই বলেন, যেতে হবে কি হবে না? নবীর সাহাবী ওসমান কাঁদে আর বলে, আমি নবীজির জবানে শুনেছি এই কবর এমন একটা কবর হবে রে, এই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা পেয়েছি। গবেষণা করতে 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 বুখারী শরীফের মধ্যে পেলাম, না না না, প্রশ্ন তিনটা নয়, ঈমানি প্রশ্ন হবে। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে। দুই হাত তুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ। ওই নবী কেমন নবী? যিনি জমিনের উপর দাঁড়াইয়া ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার আঙ্গুল দিয়ে ইশারা করেছে। নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মৌলবীরা কয় নবী আমাদের মতো মানুষ, তারা চন্দ্র দুই টুকরো করতে পারবে? সবাই বলেন পারবে। আমার ছেলে হাফেজ শাহরিয়ার রহমান হেলালি বলেছে, নবীর পসিনা মোবারক, ঘাম মোবারক, সুগন্ধ। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, যে সমস্ত মৌলবীরা ফার্মের মুরগির মতো এক জায়গায় বসে বসে খায় আর এসি রুমের মধ্যে ফতুয়া দেয় মিলাদ না জায়েজ, এটা বেদাত, কিয়াম বেদাত, সালাতু সালাম বড়া শিরিক বলে কি বলে না? ওই মৌলবীদের শরীর থেকে দুর্গন্ধ না সুগন্ধ? তাদের ঘাম থেকে সুগন্ধ না দুর্গন্ধ? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আবু জাহেল ওলীদ ইবনে মুগীরাকে প্রশ্ন করলো, মুহাম্মদ কোন দিকে গিয়েছে? ও বন্ধুরি, প্রশ্নের জবাবে বলেছে, যেই রাস্তা দিয়ে মেশক আম্বরের গ্রাম বের হয়, মনে করবা ওই রাস্তা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গিয়েছে। আর জোরে সরে কন্না সুবহানাল্লাহ।
যারা নবীকে মানে না তারাও মানে। নবীর শরীর থেকে পসিনা মুবারকের গ্রাম, মেশক আম্বরের গ্রাম দিয়ে রাস্তা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। নবী আমার কয় ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। মায়ের গর্ভের মধ্যে আমি যখন ছিলাম, মা যখন নিজের গর্ভের দিকে তাকাইলো, ক্বালাত আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের নূরের দিকে মা যখন তাকাইছে, আমি নবীর নূরের পোকাছে, মা আমার নূরের দিকে তাকাইতে পারলো না। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরা, নবী আমার কেমন নবী রে! বন্ধুরা, যিনি মাহফিল পরিচালক আমার ভাইজান চমৎকার একটা হাদিস বলেছে। এটা সিনাতে হালবিয়ার মধ্যে হাদিসটা আছে। আমার বন্ধুরা, আয-যিকরুল জামিলি ফি হিলিয়াতিল হাবিবিল খালিল নামক কিতাবের মধ্যে হাদিসটা আছে। হযরত আদম সফিউল্লাহকে যখন আল্লাহ প্রশ্ন করেছিল, তিনি গন্ধম খাইয়া যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ ক্ষমা করে না, ক্ষমা করে না, হঠাৎ করে বলেছিল ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফরতালি, আল্লাহ গো তোমার বন্ধু মুহাম্মদের উসিলায় আমাকে তুমি maaf করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, হে আদম তোমার কাছে জানতে চাই তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা? আমি তো এখনো তাকে সৃষ্টি করি নাই। আদম সফিউল্লাহ সেদিন বলেছিল আল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ, লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা মির রূহিক, তুমি যখন আমি আদমকে মাটি দিয়ে বানাইয়া ওয়ানাফাকতা ফিয়া মির রূহিক, আমার ভিতরে তুমি রূহ রেখেছ মাবুদ, আমি আদম রাফাআতু রাসি, মাথাটা উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া তুমি কি দেখেছ? আদম একটা ডাক দিয়ে কয় আল্লাহ। সকলে জবান খুলে বলেন না আল্লাহ। মাবুদ কাওয়াইমুল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আকাশের উপরের দিকে তাকাইয়া দেখলাম আরশে আজিমের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সবাই একটু মোহাব্বতে বলেন না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সবাই কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। বলেন ইমানদার দিওয়ানা যেতে চায়। আহা খাইবার প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদেনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জানায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দেয় নবী কয় আলী নামাজে পড়ো না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা।
চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর মহাব্বতে কন্যা ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরা আমার, ওই দয়াল নবীর শান, দয়াল নবীর ইজ্জত আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছে। আপনাদের এই অত্র এলাকার মসজিদের মধ্যে আজান হয় কি হয় না? আজানে নবীর নাম আসে না নাই? নামাজের আগে মুয়াজ্জিন ইকামত দেয়, ইকামতের মধ্যে নবীর নাম আসে না নাই? শ্রেষ্ঠ ইবাদত নামাজ। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। নবীজি আমার বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর বাণী। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে ফিরিয়ে রাখে। ওই নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে আমার নবীর সালাম আসরা নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আসরা নাই? নামাজের ভিতরে তোমায় সালামে দিতে হয়, তোমায় সালামে না করিলে নামাজ বাতিল হয়। ঠিক ঠিক? আমি কি বলিব নবীর শানে, কি বলিব তোমার শানে, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ। তোমার সূরাত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরা ধরতে কষ্ট লাগে না। ঠিক ঠিক? ও নবী তোমার যে কি উচ্চ মুকাম, তোমার যে কি উচ্চ মুকাম, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসলো। এ সেই দরজার সামনে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজিকে সালাম দিয়েছে। মা ফাতেমা ঘরের দরজা খুললো। জিবরাইলকে দেখা মাত্র মা ফাতেমা ডাক দিয়ে বলল, ও সাসা আপনি নাকি? জিবরাইল কি কইছে? সাসা বলার সাথে সাথে জিবরাইলের মুখটা মলিন। আমাদের চাঁদপুর হাজীগঞ্জ শাহরাস্তিতে আমরা বাবার ছোট ভাইকে কি বলি? বড় ভাই রে, জেঠা। কথা গণ ঠিক না বেঠি? জিবরাইলের মুখটা মলিন। নবীজির সামনে গেল জিবরাইল। রে জিবরাইল, তোমার মুখটা কেন মলিন? হুজুর, আপনার কন্যা ফাতেমা আমার কাকু কইছে, সাসা কইছে। কি কইছে? ও সাসা বলাতে মুখ মলিন। হুজুর, আপনি পৃথিবীতে আসার লক্ষ কোটি বছর আগে আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছে। আমি আপনার বড়, আমাকে বললে জেঠা বলবে, সাসা কেন কইছে? আমার নবীজি মুস্কি হেসে ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল কাম উমারা কামিনা সিনিন। জিবরাইল রে জিবরাইল, বলো বলো বলো, আমি জানতে চাই তুমি জিবরাইলের বয়সটা কত? জিবরাইল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিং কর্তব্য বিমূঢ়, হঠাৎ করে তিনি জ্ঞান হারার মতো দাঁড়িয়ে রয়েছে। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাস্তু আ'লামু গায়ব, আমার বয়স কত আমি তো সেটা বলতে পারবো না হুজুর, তবে আমি এতটুকু বলতে পারবো, আল্লাহ যখন আমি জিবরাইলকে সৃষ্টি করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাথা উপরের দিকে তুললাম। উপরের দিকে তুলে আমি যখন আকাশের চতুর্থ আকাশের পর্দার দিকে তাকাইলাম, হুজুর, আন্নাহুল হিজাব, হিজাবের রবি, আকাশের চতুর্থ পর্দার মধ্যে আমি তাকাইয়া দেখতে পাইলাম নাজমায়াতলাউ, একটা নূরের তারকা জলমল জলমল করে জ্বলতেছে।
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া। সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। জোর সুরে কোন ঠিক না বেঠি? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে, বলেন ওই মদিনা কেমনে যাব। এ বলেন সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। নবী তুমি শোনো গো মধুর ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। ইয়া রাসূলুল্লাহ বলেন না, নবীকে আমরা দেখতে চাই কি চাই না? ভাঙা ঘরে থেকে আপনি যদি নবীর এশকে, নবীর মুহাব্বতে নবীকে সালাম দেন, আপনার ভাঙা ঘরে দয়াল নবী, মায়ার নবী হাজির নাজির হয়ে যাবে। নবী তুমি শোনো গো মধুর ফরিয়াদ, চুমু খেতে বাড়ি এ দাও নুরানি দুই হাত। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। জোর সুর কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোর সুর কন্যা ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, জিবরাইল ডেকে ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল তাকাইয়া দেখলাম আন্নাহুল হিজাবির নবী, আকাশের চতুর্থ পর্দার মধ্যে একটা তারকা ঝলমল ঝলমল করে জ্বলতেছে। হুজুর, ওই তারকাটা আমি জিবরাইল একটা না ৭০,০০০ বছর জ্বলতে দেখেছি। আর জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখলাম ওই তারকাটা ডুবে গেছে, ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর। আবার উঠে গেছে, উঠে আবার জ্বলন্ত অবস্থায় ৭০,০০০ বছর। জিবরাইল তুমি এইভাবে কত বছর এই তারকাটা দেখে যাও? জিবরাইল দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ৭০,০০০ বছর করে আমি জিবরাইল এই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। জিবরাইল রে, এখন যদি এই তারকাটা তুমি দেখো, চিনতে পারবা কিনা রে জিবরাইল? হুজুর, যেই তারকাটা আমি ৭০,০০০ বছর করে ৭২,০০০ বার দেখেছি, অবশ্যই অবশ্যই তারকাটা আমি দেখলে চিনতে পারবো গো নবী। নবী আমার দেখি বলেন জিবরাইল, তাহলে তুমি আমার পিছনে চলে যাও। জিবরাইল আমার নবীজির পিছনে চলে গেছে রে। আমার নবী ডেকে ডেকে বলে জিবরাইল, আমার পিঠের দিকে তুমি তাকাও। জিবরাইল নবীজির স্কন্ধে, নবীর পিছনে যখন তাকিয়েছে, তাকিয়ে ডেকে ডেকে কয়, আল্লাহর কসম নবী গো, যে তারকাটা আমি
আকাশের চতুর্থ পর্দার মধ্যে দেখেছি হুজুর, এই তো দেখা যায় সেই মোহরে নবুয়তের অঙ্কিত। নবী আমার দেখে বলে, জিবরাইল আনা যালিকাল কাওকাব, ওই কাওকাব, ওই তারকাটাই আমি রহমাতুল লিল আলামিন নবীজি ছিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মোবাইলটা এখানে রাখুন। আমার বন্ধুরা, আমার দেশের মুলুবীরা সেই নবীকে এখনো চিনতে পারে নাই। নবীজিকে আমাদের মতো বলে, কথা কোন ঠিক না ঠিক? গতকালকে আমি শেরপুর প্রোগ্রাম করেছিলাম, যেখানে শেরপুর মাজারে দরবারে হামলা করে মাজারের বহুত অনেক কিছু লুট করে নিয়ে গেছে। মহিষ, গরু, ছাগল লুট করে নিয়ে গেছে। কোনো হিন্দু নয়, কোনো খ্রিস্টান নয়, নামদারি মুসলমান। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ, রহমাতুল লিল আলামিন নবীজি ইসলামের কালিমা নিয়ে নবীজি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বের হয়েছে। কেউ নবীকে পাথর মারে, কেউ নবীর সুন্দর চেহারা দেখে রে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইয়ের আমাকে সাবজেক্ট দিয়েছে হযরত বেলালের জীবনী বলার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কালো ছিল, ঠোঁট মোটা ছিল, চেহারাটা সুন্দর ছিল না, একদিকে খাটো অন্যদিকে ঠোঁট মোটা, চেহারাটা কালো কুচি, কিন্তু কলিজা ভরা নবীজির প্রেম। সবাই দেখি রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেউ মুসলমান হয়ে যায়। আবু জাহেল, উতবা, সাইবা মুসলমান হয়ে নাই। আমিও একটু দেখি মুহাম্মাদের চেহারাটা একটু দেখতে চাই। লুকিয়ে লুকিয়ে চলে গেছে। যাইয়া যে মাত্র রে আমার দয়াল নবী, মায়ার নবীর নুরানি চেহারা মুবারক দেখেছে, আর নিজের মানাইতে পারলো না রে। নবীর সুন্দর চেহারা দেখে বেলাল পাগলের মতো হয়ে গেছে। বেলাল একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ বলে। সবাই আমরা চিৎকার করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির কদমে পড়ে বেলাল কান্দে।